ছেলেটির মাথায় তো বাজ পড়ল, কিন্তু আর কোনো উপায় নেই, প্রাণের বন্ধু সে। তাই বন্দুককৃত্য করতে নিজের মনের কথা চেপে রেখে সে মেয়েটির বাড়িতে গিয়ে মেয়েটির বাবা মায়ের কাছে মেয়েটির সামনে ছেলেটির ভালোবাসার কথা বলল। মেয়েটিও বোধহয় ওই ছেলেটিকে একটু পছন্দ করত, কিন্তু তার এই বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। সুতরাং এই ছেলেটির প্রাণের বন্ধুর এবং এই মেয়েটির বিয়ে হয়ে গেল। বিয়েটা যে খুব সুখের হলো তা নয়, কিন্তু তারই মধ্যে এই দম্পতির 2 ছেলে আর 1 মেয়ে হলো। কি গো, আমার মনে হচ্ছে তোমাদের কথাই বলছে। হ্যাঁ, মানে আমাদের কথা বলছে ঠিকই। আমার কি মনে হয় বলো তো, সেখান থেকে ব্যাপারটা টার্ন করে মানে কোনো কিছু একটা সত্যি ডিসক্লোজ করার চেষ্টা করছে। আসলে আমার মনে হয় এতদিন আমরা যেটা ভাবতাম সেটা হয়তো ভুল, সেটাই পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখি না কি বলে। কি জানি, মানে যা দেখছি আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। তুমি একটু বেশি দেখো। হ্যাঁ, সবকিছুতে তোমার নানান রকমের অ্যাঙ্গেল। তুমি মাকড়সার মতন অনেকগুলো চোখ থাকে না, নানান চোখ দিয়ে নানান জিনিস দেখে, তোমার অভ্যেস তাই। চুপ করো, ঠিক আছে দেখো। কি মানে কি বলতে চাইছে বলতো নতুনদা? আমি জানি না পিসিমণি, আমি সত্যি জানি না। আর যাই বলতে চাক তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। না না মিঠি, ইন্টারেস্ট নেই বললে তো হবে না, শুনতে তো হবে। শোন কি বলে সবটা শুনি। এইভাবেই চলছিল। ইতিমধ্যে কিন্তু এই ছেলেটি বিয়ের পরই নিজের হায়ার স্টাডিজের জন্য বিদেশ চলে যায়। কিছুটা পড়াশোনার জন্য আর কিছুটা মেয়েটিকে ভুলে থাকার জন্য। ছেলেটি একটি সরকারি চাকরি করত, সেখানে মাঝে মাঝে রেড করতে যেতে হতো। একদিন খবর এলো রেড করতে গিয়ে বন্ধুটি নিখোঁজ হয়ে গেছে। তার কিছুদিন বাদে খবর এলো যে ছেলেটি মারা গেছে। তুমি আমার জীবনের গল্প হঠাৎ এখানে বলতে চাইছো কেন? দরকার আছে বুড়িমা। কি দরকার কাকামণি? না আমি জানতে চাই। আজকের এই দিনটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য এই কথাগুলো বলার দরকার আছে। আমি সকলকে বলবো সবাই যেন মন দিয়ে কথাগুলো শোনে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।